আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা ভিডিও শুরু করব। এখানে যে পিকচারটি দেখতে পাচ্ছেন একটা বাসার ছবি। এই বাসার ছাদে আমরা কতগুলো সোলার প্যানেল বসাতে পারবো সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ছবিটা আমি গুগল ম্যাপ থেকে স্ক্রিনশট দিয়ে নিছি। তো স্ক্রিনশট দেওয়ার ক্ষেত্রে আমাকে যে জিনিসটা খেয়াল করতে হয়েছে সেটা হচ্ছে এখানে যেন স্কেলটা শো করে। দেখুন এইখান থেকে এইটুকের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 20 ফিট। তো আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে অটোক্যাডে আমরা এই ছবিটা অ্যাটাচ করব। ছবিটাকে আমরা কপি করব। প্রথমে আমরা ছবিটাকে কপি করব। কপি করার পরে আমরা অটোক্যাডে চলে যাব। অটোক্যাডে আসার পরে আমরা ছবিটাকে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। দেখুন আমি অটোক্যাডের ছবিটা নিয়ে আসছি। এখন আমাদের যে কাজটা করতে হবে এটাকে ফিট করতে হবে। এটাকে হচ্ছে অ্যাকুরেট ভাবে আমাদেরকে ফিট করতে হবে। এই জন্য আমরা যেটা করব আমরা হচ্ছে একটা লাইন কমান্ড নিব। লাইন কমান্ড নেওয়ার পরে এই যে 20 ফিট আছে এইখান থেকে এইটুকের ডিস্টেন্স অনুযায়ী আমরা একটা লাইন কমান্ড নিব। দেন তারপরে হচ্ছে আমরা আরেকটা লাইন কমান্ড নিব। এইখান থেকে আমরা একটা 20 ফিট একটা লাইন কমান্ড নিলাম। দেখুন এইখান থেকে এটুকুর ডিস্টেন্স হচ্ছে 20 ফিট। এখন আমরা এই ছবিটা এই 20 ফিট অনুযায়ী আমরা এটাকে একটু সেট করে নিব। তো আমি এই লাইনটা এখানে নিয়ে আসলাম। এখন আমরা যেটা করব আমরা এই পিকচারটা এবং এইখানে যে লাইন কমান্ডটা নিয়েছি সেটাকে সিলেক্ট করব। দেন আমরা অ্যালাইন কমান্ড ক্লিক করব। দেন আমরা এখানে ক্লিক করব, এই মাথায় ক্লিক করব, এই মাথায় ক্লিক করব, এই মাথায় ক্লিক করব। এরপরে আমরা ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পর দেখুন এখানে ইয়েস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন পিকচারটা একদম ফিট হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব এই বাসার যে ছাদ আছে ছাদের ডিস্টেন্সটা একটু আমরা ড্রয়িং করব। বাসার ছাদে আমরা ডিস্টেন্সটা ড্রয়িং করছি। এখন এটাকে আমরা যদি একটু গ্রুপ করে নেই তাহলে আমাদের সুবিধা হবে। আমরা গ্রুপ করে নিলাম, এটাকে মুভ করে নিয়ে আসবো। ছবি থেকে বাইরে নিয়ে আসলাম। এখন বাইরে নিয়ে আসার পর এটাকে আমরা একটু আমাদের কাজের সুবিধার্থে আমরা এটাকে একটু রোটেট করব। আমরা এভাবে রোটেট করলাম। তো রোটেট করা হয়ে গেছে। তো আমরা এটাকে একটু ভালোভাবে একটু সাইজ করে নিব। এই সাইজের জন্য আমরা যে কাজ করব আমরা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম। শেপ নেওয়ার পরে আমরা এটাকে একটু ভালোভাবে সাইজ করে নিলাম। এখন আমরা এটাকে আগের যে রেখাটা ছিল সেটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা লাইন কমান্ড নিয়ে দেখুন আমরা বাসার যে ছাদ সেই ছাদটা এখানে ড্রয়িং করে ফেলছি। এখন আমরা এখানে সোলার প্যানেলটা বসাবো। তো সোলার প্যানেল বসানোর জন্য যেটা করতে হবে আমাদের সোলার প্যানেলটা ডিজাইন করতে হবে। তো আমি এখানে সোলার প্যানেল অলরেডি আগেই ডিজাইন করে রাখছি। এখানে যে সোলার প্যানেলটি আমরা ডিজাইন করব সেটা হচ্ছে জে এ সোলার 580 ওয়াট এবং এখানে দেখুন এর ডাইমেনশন দেওয়া আছে। এখানে ডাইমেনশনগুলো দেওয়া আছে সব। তো এটাই হচ্ছে ডাইমেনশন অনুযায়ী এখানে সোলার প্যানেলটি ডিজাইন করা আছে। এখন এই সোলার প্যানেলটি আমরা একটু কপি করে নিয়ে যাব। এখানে আমি কপি করে নিয়ে আসলাম। এখন একটু যে কাজ করবো এটাকে একটু রোটেট করব। এটাকে রোটেট করলাম। রোটেট করার পরে এটাকে আমরা মুভ কমান্ড দিয়ে নিয়ে আসব। মুভ কমান্ড দিয়ে নিয়ে এসে আমরা এইখানে ফিক্সড করে দিলাম। দেখুন এখানে আমরা একটা প্যানেল বসাইছি। এখন বাদ বাকি জায়গায় বাকিগুলো প্যানেল বসানোর চেষ্টা করব। এখন আমরা এখানে ক্লিক করব, রেক্ট্যাঙ্গুলার অ্যারে নিব। রেক্ট্যাঙ্গুলার অ্যারে নেওয়ার পরে আমরা এখানে 1 দিব। এইখানে আমরা দিব হচ্ছে 3.80 দিলাম। তো আমরা এখানে যদি 12 প্রেস করি দেখুন এখানে 12টা প্যানেল সম্ভব না।
10টা দিলাম। তো দেখুন 10টা প্যানেল মোটামুটি ভালোভাবে সেট হয়ে গেছে। আমরা এটাকে একটু মুভ করে নিই। দেখুন আমরা এখানে এটাকে বসাইছি। এখন আমরা যদি আর একটা প্যানেল দেখি বসানো যায় কিনা এর উপরে। এখানে দেখুন আর একটা প্যানেল বসানো সম্ভব না। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে প্যানেল আর একটা বসাবো, কিন্তু সেটা বসানোর ক্ষেত্রে আমরা একটু দেখি কোনো সিস্টেম করা যায় কিনা। তো আমরা এখানে যেভাবে বসাবো এটাকে আমরা একটু ঘুরিয়ে নেব, রোটেট করে বসাবো। এটাকে আমরা রোটেট করে নিলাম। রোটেট করার পরে এটাকে আমরা মুভ কমান্ড দিব। মুভ কমান্ডটা আমরা আসলে এখানে এইভাবে বসিয়ে দিলাম। এখন দেখি বাদবাকি এখানে কতগুলো প্যানেল বসানো যায়। এখানে যদি আমরা 6 দিই এবং এখানে আমাদেরকে দিতে হবে হচ্ছে 8.10। দেখুন আমাদের এখানে আমরা টোটাল এখানে আমরা 6টা প্যানেল দিছি। 6টা প্যানেল সম্ভব না, এই জন্য আমরা এদেরকে যেটা করতে হবে, আমরা এখানে যদি 4টা দিই তাহলে হয়ে যাবে। এখানে 5টা প্যানেলও সম্ভব না, এখন আমরা এখানে 4টা প্যানেলই দিব। এটাকে আমরা একটু হালকা করে সাজিয়ে নিব। এখন আমরা এইটাকে কপি সিলেক্ট করব, দেন আমরা এটাকে নিয়ে আসবো হচ্ছে এখানে নিয়ে আসলাম। আর এটাকেও আমরা কপি করে এই পাশে নিয়ে আসবো। দেখুন এই যে বাসার ছাদটা, এই বাসার ছাদের যে ড্রয়িং সেটা ছিল। তো এখন আমরা এখানে দেখুন এই টোটাল এরিয়াতে আমরা কতগুলো প্যানেল স্থাপন করছি। এখানে আছে হচ্ছে 10টা, এখানে 4টা, 14টা, 14 এবং 14 28টা প্যানেল আমরা এই ছাদের উপরে ইনস্টল করতে পারবো। এর বেশি কিন্তু আমরা ইনস্টল করতে পারবো না। এখন এটাই হচ্ছে মূলত ড্রয়িং। তো এখন আমরা এই প্যানেলগুলোকে আমরা এই ছাদের উপরে ইনস্টল করার চেষ্টা করব, দেখি আমরা পারি কিনা। তো এগুলাকে আমরা যদি একটু গ্রুপ করে নেই, আমরা গ্রুপ করে নিলাম। এটাকে আমরা আবার আগের মতো আমরা একটু রোটেট করে নিব। এটাকে আমরা রোটেট করে নিব। এখান থেকে যদি আমরা রোটেট করি, রোটেট করার জন্য আমরা দেখুন আমরা এটাকে রোটেট করলাম, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে অ্যাঙ্গেলটা প্রায় সেম আছে। তো এখন আমরা এটাকে ক্লিক করব, মুভ কমান্ড দিলাম, এটাকে আমরা নিয়ে যাব এখানে ছাদের উপরে বসানোর চেষ্টা করব। আমরা যদি ছাদের উপরে দেখুন এখানে ফিট হয়ে গেছে, সুন্দরভাবে ফিট হয়ে গেছে। তো এটাকে যদি আমরা একটু আনগ্রুপ করি, আনগ্রুপ করার পরে আমরা এখানে যে লাইন কমান্ডগুলো আছে এগুলোকে আমরা একটু ডিলিট করে দিলাম। দেখুন এখানে যে প্যানেলগুলো আমি বসাইছি এগুলো একবার সুন্দরভাবে ফিট হয়ে গেছে। তো এইভাবেই সাধারণত একটা বাসার ছাদের উপরে আমরা সোলার প্যানেলগুলো ড্রয়িং করে থাকি। এখানে টোটাল 28টা প্যানেল বসানো সম্ভব। তো এখন আমরা ডিটেলস আসছি এখানে। তো আমি এখানে প্ল্যান ডিটেলস এখানে সবকিছু লিখে রাখছি। তো এখানে আমি যদি এটাকে মুভ করে যদি আপনাদের দেখাই, তাহলে এখানে দেখুন আমাদের প্ল্যান্ট ক্যাপাসিটি প্যানেল ক্যাপাসিটি 580 ওয়াট, টোটাল প্যানেল হচ্ছে 28টা। সুতরাং প্যানেল ক্যাপাসিটি হচ্ছে 16.2 কিলোওয়াট। আর প্যানেল সাইজ এখানে দেওয়া আছে, সোলার প্যানেল নেম দেওয়া আছে এখানে, ইনভার্টারের মডেল নাম্বার। তো ইনভার্টারের ক্যাপাসিটি হচ্ছে 20 কিলোওয়াট হতে হবে। তো আমাদের যেহেতু প্ল্যান্ট ক্যাপাসিটি 16 কিলোওয়াট, তো 16 কিলোওয়াটের ইনভার্টার নাই, তো যার কারণে আমরা 20 কিলোওয়াটের ইনভার্টার বসাবো। তো এখানে ইনভার্টারের মডেল নাম্বার যদি আমরা বসাই তাহলে সেটা হচ্ছে
আমরা SM এর ইনভার্টার বসাতে পারি। তো SM এর ইনভার্টারের যে মডেল নাম্বার 20 কিলোওয়াটের যে ইনভার্টার, সেই ইনভার্টারের মডেল নাম্বারটা যদি আমরা বসাই, SMA STP 20 থেকে 50 কিলোওয়াট। তো SM এর যে 20 থেকে 50 কিলোওয়াটের ইনভার্টার আছে, সেটাকে আমরা চাইলে এখানে ইনস্টল করতে পারি। এখন এখানে আসা যাক যে আমাদের এই যে ইনভার্টার আছে, এই ইনভার্টারের স্ট্রিং সংখ্যা কতটি, সেটাও আমরা চাইলে এখানে বসাইতে পারি। আমরা যদি এটাকে ইনসার্ট করি, ইনসার্ট করার পরে এটাকে আমরা যেরকম আছে আমরা কপি করে উপরেই বসিয়ে দিলাম স্ট্রিং। এটাকে আমরা এখন লিখে দিই string স্ট্রিং স্ট্রিং সাইজ। তো এখানে যে স্ট্রিং সাইজটা হবে হচ্ছে, আমরা চাইলে এখানে লিখতে পারি, দুইটা স্ট্রিং ইউজ করব। তো 2 ইন্টু 14, এটা হচ্ছে আমাদের স্ট্রিং সাইজ। এখানে আমরা দুইটা স্ট্রিং ইউজ করতে পারবো, দুইটা স্ট্রিং, প্রত্যেকটা স্ট্রিং এ 14টি করে প্যানেল সিরিজে কানেকশন থাকবে। তো এই হচ্ছে মূলত একটা বাসার যে ড্রয়িং, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখন এটাকে যদি আমরা একটু মুভ করে এইখানে নিয়ে আসতে পারি, এখন এটাকে আমরা যেটা করতে হবে আমাদেরকে, এটাকে আমাদের ড্র অর্ডার দেন ব্রিং টু ফন্ট, এখানে দেখুন আমরা এটাকে ফন্টে নিয়ে আসছি। তো এখানে টোটালস ডিটেইল আমাদের দেওয়া আছে, চাইলে এটা কালারও চেঞ্জ করতে পারি। এই যে দেখুন, তো এটাই হচ্ছে মূলত একটা বাসার ছাদে কতগুলো সোলার প্যানেল বসানো যায়, সেটা কিভাবে ড্রয়িং করা হয়, সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন।